আওয়ামী লীগ সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দল এনডিএম-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর লেকশোর হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বর্তমান সরকার আইনগতভাবে অবৈধ না হলেও জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সমালোচনাও করেন তারেক রহমান। এনবিআরের চলমান কর্মসূচির ফলে যথাসময়ে নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ হয়েছে। ফলে চলতি অর্থ বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দেওয়ার কিন্তু একটি বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে। যে সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন, নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান বলেন, সরকার কোনো এলিট ক্লাব বা প্রতিষ্ঠান নয়। বিরাজনীতিকরণ হলে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি। বিরাজনীতিকরণ নয়, বরং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক বিধিবিধান এবং রীতি পদ্ধতিগুলিকে বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবশ্যই অত্যন্ত প্রয়োজন এবং এই জন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। এদিকে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে এনসিপি মার্কা সরকার মন্তব্য করে দুজন উপদেষ্টা ও বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি জানান। এনসিপি মার্কা সরকার, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। এই জনসভা থেকে দাবি করছি, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। যদি কোনদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন করা। মানবিক করিডোরের নামে হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। পরিণত করতে চায়।